সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি রানীনগর গ্রামের পাশে এক বিলের মধ্যে। এখানে এক ভাই হাঁস পালন করে থাকে। হাঁস পালনকে তিনি কতটুকু লাভবান হয়েছেন সেই কথাগুলো শুনবো সে ভাইয়ের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন, এখানে কি পরিমাণ হাঁস আছে এবং কি পরিমাণ হাঁস দিয়ে খামারটি শুরু করছেন এবং কী জাতের হাঁস আছে, হাঁস পালন করতে গিয়ে তিনি কতটুকু সমস্যার সম্মুখীন হয়েছেন এবং হাঁসের খামার করতে গিয়ে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো খোলামেলা আলোচনা করব সেই ভাইয়ের কাছ থেকে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে। আপনার নাম কি? মোহাম্মদ জানু শেখ। জানু শেখ। আপনার গ্রামের বাড়িটা কোথায়? রানীনগর। এখানে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এই রানীনগর গাজনার। রানীনগর গাজনার বিল। আপনার এই যে এখানে যে হাঁস, এখানে কতগুলো হাঁস রাখেন আর কি? 650। এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে? 650। 650 হাঁস। কি জাতের হাঁস দিয়ে খামার করছেন আর কি? ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে আজকে। আপনি হাঁসের এখন বয়স কত? এখন 8 মাস 10-12 দিন বয়স হয়েছে। 8 মাস 10-12 দিন। এখন এই 650 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাচ্ছেন প্রতিদিন? 520-30। 520-30। আচ্ছা, হাঁসের কি কি খাবার দিচ্ছেন এখন আপনি? এখন খালি ধান দিচ্ছে। ধান পাশাপাশি আর কি খাচ্ছে? এই মাঠে শামুক খাচ্ছে। মাঠে শামুক খাচ্ছে। আচ্ছা, এখন তো মনে করুন গাজনা বিলে তো পানি নাই, কোথায় আপনি হাঁসগুলো রাখতেছেন? এই ক্যানালে পানি আছে। ক্যানালে পানি আছে। এটা সরকারি ক্যানাল আর কি? এটা সরকারি ক্যানাল। প্রিয় দর্শক, ভাইয়ের এখানে 650 হাঁস আছে, 500+ ডিম আছে এবং সেই ডিমগুলো কিভাবে হয় উনি শুধু ধান খাওয়ান, পাশাপাশি গাজনা বিলের মধ্যে যে ক্যানাল আছে সেই ক্যানালে হাঁসগুলো পালন করে থাকেন এবং সেই ক্যানাল থেকে হাঁসের শামুক সংগ্রহ করে থাকেন এবং তার তুলনায় ওনার 550 মতো ডিম আছে আর কি, প্রতিদিন উৎপাদিত হয়। আচ্ছা, 550 ডিম আপনি কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? এখন ধরেন একটু বাজার কম, তাও দেখা যায় যে 840 টাকা সহ দিচ্ছে। 8 টাকা 40 পয়সা পিস আর কি। 650 হাঁস থেকে 550 ডিম পান। 550 ডিম আপনি কত টাকার ডিম বিক্রি করেন প্রতিদিন? প্রতিদিন এখন হচ্ছে আপনার প্রায় 4000-এর মতন। 4,000 মতো ডিম। 4000-এর মতন খরচ আপনার হচ্ছে কতদিন? কত খরচ হচ্ছে আপনার 2000 টাকার মতো খরচ। 2000 টাকা খরচ। তারপর তো পার ডে 2000 টাকার উপর থাকতেছে। সব মিলে তো মাসে 60,000 টাকার মতো থাকতেছে। প্রিয় দর্শক, ভাইয়ের এখানে 650 হাঁস আছে, 550 ডিম উৎপাদিত হয় এবং সেই ডিমগুলো বাজারে বিক্রি করে 4000 টাকার মতো। কেন? কারণ ডিমের দাম একটু কম বাজারে এখন। আরও কী জন্য কম সে কথাগুলো ভাইয়ের কাছ থেকে শুনবো। উনি যে 4000 টাকা ডিম বিক্রি করেন এবং এই ডিমগুলো বিক্রি করার পরে যে 4000 টাকা হয়, এই 4000-2000 টাকা হাঁসের প্লাসে ব্যয় হয়, বাদ বাকি 2000 টাকা তার ইনকাম থাকে পার ডে। তার মানে প্রতিদিন 2000 টাকা হলে মাসে 60,000 টাকা আয় থাকে এই খামারির। আচ্ছা, ডিমের দাম কেন কম? ওই ভাইরাসের জন্য, এই জন্য ডিম দোকান বন্ধ থাকে, ডিম বেচা কেনার জন্য, এই জন্য ডিমের বাজার কম। প্রিয় দর্শক, বিভিন্ন খামারিতে গিয়েছিলাম, বিগত ভিডিওগুলো আপনারা দেখছিলেন বা সেখান থেকেও জানছিলেন। সে সময় দেখছি 1150 টাকা ডিম ছিল, এখন হঠাৎ করে 850 টাকা বা 840 টাকা ডিম আসছে। কারণটা হচ্ছে আমাদের দেশে বা সারা বিশ্বে যে করোনা ভাইরাস যে আক্রান্ত বা আক্রমণ চলছে বা আক্রান্ত হয়েছে বিভিন্ন মানুষ, এর ধরনের গভর্নমেন্ট থেকে যে নোটিশ আসছে, যে আদেশ আসছে যে লকডাউন করে দেওয়া হয়েছে, সবাই ঘরের মধ্যে আবদ্ধ, দোকানপাট সব বন্ধ। এই জন্যে খামারিদের ডিম চলছে না। তো এরকম যদি চলতে থাকে তাহলে হয়তো খামারিরা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং পরবর্তীতে কী হবে তারাই ভালো জানেন। আচ্ছা, হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, ভালোই লাভবান হওয়া যায়। আপনি হাঁস পালন করে কী করছেন? আমি ধরেন বাড়ি করছি, ঘর করেছি, ছেলে বিদেশ দিছি, সংসার চলতেছে, ছেলেপেলে লেখাপড়ি করতেছে, পাশাপাশি চলছে। আচ্ছা, এই খামার করার পূর্বে আপনি কী কাজের সাথে জড়িত ছিলেন? ওই অন্য কৃষিকাজে জড়িত ছিলাম। এখন এই খামার করার পরে এখন কৃষিকাজ একটু কম, এখন এই হাঁসের সেই বেশি। আপনি কি মনে করেন খামারের চেয়ে কৃষিকাজের চাইতে কি খামারের লাভবান? হ্যাঁ, ভালো লাভবান। আপনি 500 হাঁস থেকে প্রতিদিন যদি 2000 টাকা আয় হয়, মাসে 60,000 টাকা, তার ধরেন প্রায় আপনার 6 লাখ 7 লাখ টাকার মতো। আপনার এ মাসে তো ধরেন কামাই একটু কম, এই মাসের পরে যে কামাই সবই লাভ। কেন সবই লাভ হবে? আর খাবার দেবো না তো, খাবার কোথায় পাবে? এই মাঠেই ধান কাটলে খাবার পাবে, সেই জন্য ধান কাটলে, এই যে ইরি ধান কাটলে ধান কাটবে। প্রিয় দর্শক, খোলা বিলের মাঠে আসলে পিছন দিয়ে দেখছেন যে স্ক্রিমে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে এবং ইরি ধান আবাদ চলছে।
এই ধানগুলো আর মাসখানেক পরেই কাটা শুরু হবে এবং সেখান থেকে হাঁস যে পরিমাণ খাবারটা সংগ্রহ করে খাবে আর খামারিদের খাবার দিতে হবে না, এই আশাতেই খামার পরিচালনা করে থাকেন। এখন মূলত একটু খরচটা বেশি, কারণটা হচ্ছে সবই ক্রয় করে হাঁসকে খাওয়াতে হচ্ছে, তাই খামারিরা একটু কষ্টের সম্মুখীন আছেন। আচ্ছা, হাঁসের যে আপনি ধানটা খাওয়ান, কী ধান খাওয়ান? এটা খাওয়াচ্ছে 28 ধান। 28 ধান। আচ্ছা, কোন ধানটা খাওয়ালে বেশি ভালো হয়? 28 ধান খাওয়ালেও ভালো হয়, আমন ধান খাওয়ালেও ভালো হয়। আপনার সাজেস্টে আর আমন ধান আর 28 ধান আর কি, এই দুটি ধান খাওয়ালে আপনার হাঁসের হ্যাঁ, পরিপূর্ণ ডিম যত ভালো ধান খাওয়ান যাবে তত ভালো রেজাল্ট আচ্ছা, হবে। শুধু ধান দিলেই কি হাঁস পরিপূর্ণ ডিম দিয়ে থাকে? আপনার যদি সারাদিন ধান বেশি তো খায়নি, শামুক না খালি তো ধান 2 মণ বেশি খেতে পারে না। ধান বেশি খায় না আর কি। আপনার এই 650 হাঁস থেকে কি মনে করি কয়েক মণ ধান লাগতে আপনার 2 মণ করে ধান খায় আর এই মাঠে খালি ভরেই আল্লাহ দিলি হয়ে যাচ্ছে। 2 মণ করে ধান আর কি। হ্যাঁ, 2 মণ করে ধান এখন বাজারে কত টাকা কিনতে? এখন ধরেন 1000 করে ধান। এখন 1000 টাকা করে 2 ধান 2000 টাকা। এত দাম কেন ধানের আর কি? ধানের এই হাট বাজার লাগে না, পুলিশ বাড়ি ধরার জন্য হাটে নিতে পারতেছে না, এই কারণে এই দাম বৃদ্ধি হচ্ছে। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের সমস্যার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে খামারি এবং মানুষ। বাজারঘাট করতে পারতেছে না, হাটে যে মাল বিক্রি করবে সে বিক্রি করতে পারতেছে না, গভর্নমেন্ট থেকে সমস্যা। আসলে সমস্যা এটা গভর্নমেন্টের নিজস্ব না, এটা আমাদের উপরে। ওনার নিজের সেফটির জন্য যদি চিন্তা করে তাহলে এত কিছু করতো না। উনি নিজের চিন্তা না করে জনসাধারণ চিন্তা করছেন। আপনারা ঘরে থাকুন, তাহলে অবশ্যই সুস্থ থাকতে পারবেন, আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, তাহলে সুস্থ থাকতে পারবেন। ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণটা হচ্ছে এটাই। হ্যাঁ, তাছাড়াও আপনি কি করে, নতুন যারা খামার করবে, খামার করার উদ্যোগ নিচ্ছে, তারা যদি হাঁসের খামার করে থাকে তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, আল্লাহ ভরসা হবে, লাভবান হতে পারবে। যাক, আপনি হাঁস থেকে প্রতিদিন 2000 টাকা, মাসে 60,000 টাকা ইনকাম হচ্ছে আর কি। আপনি কি এইটা দিয়ে করেন না এর সাথে বেশি হাঁস দিয়ে খামারটি করেন না? না, আমি হাঁস 1000ও কিনছি, 1050 কিনছি, 1100 কিনেছি। এই মাসে ছিল 800, ছিল 150 বিক্রি করেছি, আর 650 আছে। বিক্রি করছেন আর কি। হ্যাঁ, মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। হ্যাঁ, আল্লাহ পাক ভালোই রাখছে। প্রিয় দর্শক, হাঁস পালন করতে গিয়ে বিভিন্ন ভাবে হাঁসের থেকে ইনকাম করা যায় আর কি, সেই কথাগুলো বললেন খামারিরা। প্রিয় দর্শক, খামার করুন, দেশ গড়ুন, আর ভাইয়ের মতো পরিচর্যা করুন, তাহলে খামার করে স্বাবলম্বী হতে পারবেন। আর কথা না বলি, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।